আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। এখন আমরা কতগুলো ডেফিনিশন সম্পর্কে জানবো। ম্যাট্রিক্সে এই ডেফিনিশনগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই ডেফিনিশনগুলো দিয়ে আমাদের ম্যাথ আসে। সেই ম্যাথগুলোতে যদি আমরা ভালো করতে চাই তাহলে এই ডেফিনিশনগুলো আমাদেরকে ভালো করে আয়ত্তে রাখতে হবে। তো দেখি আমাদের সেই ডেফিনিশনগুলো কী আছে। শূন্য ম্যাট্রিক্স এক এক করে দেখি। দেখো, এক নম্বরে আমাদের কি আছে? শূন্য ম্যাট্রিক্স। দেখো, কাজের সাথে কথার সাথে কিন্তু কাজের মিল আছে। শূন্য মানে কি? জিরো। অর্থাৎ এ যদি একটি ম্যাট্রিক্স হয় এবং এই ম্যাট্রিক্সের মানগুলো যদি শূন্য হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা তাকে কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বলবো। তার মানে কোনো ম্যাট্রিক্সের প্রতিটা এন্ট্রি বা প্রতিটা ভুক্তি যদি শূন্য হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। দেখো, এখানে সবগুলো ভুক্তি কিন্তু শূন্য, অর্থাৎ এটি একটি শূন্য ম্যাট্রিক্স। এরপর আমরা চলে আসি দুই নম্বরে বলা আছে সমঘাতী ম্যাট্রিক্স। দেখো, আইডিয়া ইম্পর্টেন্ট। সমঘাতী বলতে আমরা কি বুঝি? সমঘাতী তার মানে বিষয়টা এরকম, এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এ ম্যাট্রিক্সে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় কি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে যদি আমরা মান বের করি সেটা যদি আবার এতে ব্যাক করে, অর্থাৎ আমরা এটাকে ইরেজ করে দেই। এ স্কোয়ার যদি এ হয়ে যায়, খেয়াল করে দেখো, এ স্কোয়ার যদি এ হয়ে যায় তখন আমরা একে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তখন এ হয়ে যাবে কি? সমঘাতী। অর্থাৎ এ ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করার পর আবার এ ম্যাট্রিক্স ব্যাক করে তাহলে সেটি হয়ে যাবে কি? সমঘাতী ম্যাট্রিক্স। মনে থাকবে? ওকে, এবারে আমরা দেখব শূন্যঘাতী ম্যাট্রিক্স। 3 নাম্বার শূন্যঘাতী ম্যাট্রিক্স। দেখো, এখানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এর পাওয়ার দিলাম n, তারপরে মান হয়ে যাবে শূন্য। অর্থাৎ এ ম্যাট্রিক্সকে আমরা পাওয়ার n দিয়েছি। দেখো, এখানে পাওয়ার কত ছিল? 2। তার মানে এ স্কোয়ার থাকার জন্য আমরা এ ম্যাট্রিক্সকে কয়বার গুণ করেছি? একবার। একে এ দিয়ে গুণ করেছি। এখানে পাওয়ার n কে পাওয়ার জন্য আমরা দেখো এ স্কোয়ারের সাথে যদি এ গুণ করি তাহলে সেটা হয়ে যায় কি? এ কিউব। তারপর আমরা a4 বের করব, তার মানে এ কিউবের সাথে এ গুণ হবে, ডট ডট এইভাবে এ টু দি পাওয়ার n বের করব, তার মানে এ টু দি পাওয়ার n-1 এর সাথে এ গুণ হবে। অর্থাৎ এ টু দি পাওয়ার n দ্বারা বোঝাচ্ছে যে আমরা ওই ম্যাট্রিক্সকে n-1 সংখ্যক বার গুণ করব। ঠিক আছে, কতবার গুণ করব? n-1 সংখ্যক বার গুণ যদি করি তাহলে আমরা কিন্তু এ টু দি পাওয়ার n পেয়ে যাব। তারপর যদি মান শূন্য হয়ে যায় তাহলে সেটি হয়ে যাবে কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি আরেকটু সহজ করে দেই। যদি এই ডট এ, তার মানে কি? এটা এ স্কোয়ারের মান যদি শূন্য হয়ে যায় তার মানে এটা হচ্ছে একবার গুণ করে, অর্থাৎ এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এটা পর্যায় হবে 1। মানে একবার গুণ করেছি তার মানে এক পর্যায় হচ্ছে 1। একবার গুণ করে শূন্য হয়েছে তার মানে আমরা এটা পর্যায় বলতে পারি 1, এবং এটি হচ্ছে কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স। কয়বার গুণ করে পেয়েছি? একবার গুণ করে। কিন্তু একবার গুণ করে যদি শূন্য না আসে তাহলে আমরা কয়বার গুণ করব? এ স্কোয়ার ডট এ। এরপর যদি মান শূন্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এর পাওয়ার 3 মান শূন্য, তার মানে এটাকে 2 বার গুণ করে আমরা শূন্য পেয়েছি। সুতরাং এটি হবে 2 ক্রমের বা 2 পর্যায়ের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, আমরা কোনো ম্যাট্রিক্সকে এভাবে পেয়েছি যে পরপর 3 বার গুণ করেছি তখন ফলাফল শূন্য হয়েছে। তার মানে এ টু দি পাওয়ার 4 মানে এটাকে আমরা কিভাবে বের করব? এ কিউব ডট এ। যদি শূন্য হয়ে যায় তখন আমরা এটাকে বলতে পারি শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবং এর ঘাত কত? এখানে ঘাত হচ্ছে 4, কিন্তু পর্যায় হবে 1 কম। ঘাত হচ্ছে 4 কিন্তু পর্যায় হবে কি? 1 কম 3, অর্থাৎ 3 বার গুণ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা 4 ঘাতের ওই যে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটা 3 ঘাতের শূন্যঘাতী ম্যাট্রিক্স, 2 ঘাতের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসবো অবেদঘাতী ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরে অবেদঘাতীটা কেমন? দেখো, এই অবেদঘাতী হচ্ছে ইনভলিউটরি। এর সামনের আই আছে না? আই দেখে আমরা মনে রাখবো যদি দুটো ম্যাট্রিক্সকে গুণ করে, এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সকে গুণ করে সেটা যদি আই হয়ে যায়, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে যদি আমরা এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করি এবং ফলাফল যদি আই হয়ে যায় সেটাকে আমরা বলবো কি? অবেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, মনে থাকবে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা একবার গুণ করে ফলাফল আই পাই, এই আইটা তো আমরা জানি আই হচ্ছে 1 0 0 1, 2/2 ম্যাট্রিক্স হলে। ঠিক আছে, এটা অবেদ, সেটা আমরা জেনেছি। সেই জায়গাতে অবেদ যদি হয়ে যায় তখন সেটা আমরা পেয়ে যাবো কি? অবেদঘাতী ম্যাট্রিক্স। এবার আমরা চলে আসি বিম্ব ম্যাট্রিক্সে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে কেমন? দেখো, এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। তাহলে একে যদি ট্রান্সপোজ করি, হ্যাঁ দেখো পাশে লেখা আছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ ট্রান্সপোজ করি, উপরে যদি টি দেই
অথবা উপরে যদি আমরা কমপ্লিমেন্ট দেই সেটাকে কি বোঝায়, ট্রান্সপোজ বোঝায়। তাহলে আমাদের ডান পাশের মানগুলোতেও কি করতে হবে, টি দিতে হবে বা ট্রান্সপোজ দিতে হবে। আর তাহলে এই যে টি আমরা পেয়ে গেলাম, এই টি কথাটির অর্থ হলো আমরা সারিগুলোকে কলামে কনভার্ট করে দেব। হ্যাঁ, তাহলে এখানে সারি আমরা পাচ্ছি 1 2, এটা কলামে কনভার্ট হয়ে গেল। তারপরে পরেরটা 3 4, তারপরে পরেরটাতে চলে যাবে, অর্থাৎ সারিগুলোকে কলাম। তাহলে প্রথম যে আমরা সারি পেয়েছি সেই প্রথম সারিকে প্রথম কলামে কনভার্ট করেছি, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে কনভার্ট হয়ে যাবে। এভাবে আরও যদি সারি কলাম বেশি থাকে তাহলে সেই অনুযায়ী বেশি হয়ে যাবে, আমাদের করার কিছু নাই, যা থাকবে তাই। এরপর দেখো উপম্যাট্রিক্সের ইংরেজিটা দেখো, তাহলে খুবই সহজ হয়ে যাবে। সাবম্যাট্রিক্স, তোমরা তো সাবসেট পড়েছো তাই না? দেখো সেট থেকে কোনো একটা উপাদান নিয়ে যদি আমরা আরেকটা সেট তৈরি করি সেটাকে বলা হয় সাবসেট। তাহলে সাবম্যাট্রিক্স কী হবে, এই মূল ম্যাট্রিক্স থেকে যদি আমরা কোনো একটা উপাদান নিয়ে আলাদা করে ম্যাট্রিক্স তৈরি করি, এখানে যে ম্যাট্রিক্সটি আছে খেয়াল করো 1 2 3 4, এই ম্যাট্রিক্স থেকে আমরা আর একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, সেটা হচ্ছে 1 ম্যাট্রিক্স। অথবা এরকমও হতে পারে 1 3, দেখো এখান থেকে নিয়েছি 1 3। আবার এরকম হতে পারে 2 4, আবার এরকম হতে পারে 1 2। দেখো তো সবগুলোই কি এই ম্যাট্রিক্স থেকে আসছে না? যে 1 উপাদান নিয়ে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করেছি, 1 3 নিয়ে একটা, 2 4 নিয়ে একটা, 1 2 নিয়ে একটা, এই যে প্রতিটাই কিন্তু একটা করে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় মূল ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে বলা হয় উপম্যাট্রিক্স। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসি উলম্ব ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় এটা আসে এবং ইন্টারমিডিয়েটের পরে তোমরা যদি কোনো জায়গাতে ম্যাট্রিক্স পাও তাহলে এই উলম্ব ম্যাট্রিক্স সম্পর্কে ডিটেলস কাজ করা আছে, সেখানে আমরা উলম্ব ম্যাট্রিক্সগুলো পাবো। উলম্ব ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট এবং উলম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে আসবে বিম্ব ম্যাট্রিক্স থেকে। হ্যাঁ, যে একটা ম্যাট্রিক্স আমরা নিলাম, এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সটাকে নির্ণয় করব এবং তার সাথে মূল ম্যাট্রিক্সকে গুণ করব। এটার যে ফলাফল হবে, এই ম্যাট্রিক্সের সাথে যদি এর বিম্ব ম্যাট্রিক্সকে গুণ করে দিই, সবগুলো যা ফলাফল হবে সেই ফলাফলটা হবে কি বুঝতে পারছো? সেই ফলাফলটা হবে আই মানে হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স, যেটা আমরা এখানে দেখলাম যে অবেদঘাতী ম্যাট্রিক্স যদি হয়ে যায় তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো এটি একটি উলম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি আরেকবার বলছি উলম্ব ম্যাট্রিক্স কি। আমরা একটা ম্যাট্রিক্স নেব, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করব, ট্রান্সপোজের সাথে ওই ম্যাট্রিক্স গুণ, আবার ওই ম্যাট্রিক্সের সাথে ট্রান্সপোজ গুণ করে ফলাফল যদি আই হয়ে যায় তাহলে সেটা উলম্ব ম্যাট্রিক্স হবে, তাছাড়া উলম্ব ম্যাট্রিক্স হবে না। থ্যাংক ইউ সো মাচ। শিক্ষার্থীরা, আমরা একটা ম্যাথ নিয়ে আসলাম, এই ম্যাথটাকে বলা হয় সমতাকরণের ম্যাথ। এরকম দুটো ম্যাট্রিক্স থাকবে, বাম পাশে একটা ম্যাট্রিক্স, ডান পাশে একটা ম্যাট্রিক্স দিয়ে এখানে কিছু আননোন থাকবে এক্স ওয়াই, বলবে যে এক্স ওয়াইয়ের মান বের করো। তো এই যে সমতার জন্য আমরা দেখেছিলাম যে ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা বুঝি প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম উপাদান, হ্যাঁ খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে ভুক্তি বা এন্ট্রি দ্বিতীয় ম্যাট্রিক্সের ওই ভুক্তির সমান যদি হয়ে যায় তাহলে আমরা তাকে বলতে পারি কি সমতা। খেয়াল করে দেখো, তাহলে প্রথম 2-এর সাথে 2 মিলেছে, এখানে দেখো -x-এর সাথে কি 3 + y কি সমান হয়েছে, এখানে সমান হয়েছে কি না আমরা জানি না, সেটা আমরা অবশ্যই দেখাবো। এই যে আমরা দেখাবো যে x আর ও এই মান এবং এই মান সমান, তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব, এটা আমাদের মূল কাজ। এখানে দেখো y -1 আর এখানে আছে কি 4, আবার এখানে দেখো খেয়াল করে 2 আর এখানে আছে 2, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর সাথে 2 মিলেছে, 2 এর সাথে এই 2 মিলেছে, কিন্তু বাকি যে দুটো উপাদান আছে সেই উপাদানটা কিন্তু মিলেনি। তাহলে আমরা এক্স এর মান যদি বের করতে চাই তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে আমাদের বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা পাই, দেখো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি পাবো, যেহেতু 2 এর সাথে 2 মিলে গেছে সেহেতু ওটা লেখার দরকার নেই, পরেরটা লিখবো। তাহলে -x সমান আমরা বলতে পারি কি 3 + y, এখানে -x তার এগনেস্টে যে ভুক্তি সেটি, আর পরের লাইনে অর্থাৎ 2 1-এ y - 1 এটা কার সমান হবে, তাহলে 4 এর সমান হবে। এখন দেখো প্রথমটা থেকে আমরা কি পাচ্ছি, সবগুলোকে একদিকে নিয়ে নাও, আমরা সরাসরি মান বসালেও পেয়ে যাব, দ্বিতীয়টা থেকে একটু ক্যালকুলেশন করে নাও তাহলে সুবিধা হবে। দেখো y -1, তাহলে -1 ওই পাশে চলে গেল, তাহলে প্লাস হয়ে গেল, তার মানে y এর মান পেয়ে গেছি কি 4 5, তাহলে y এর মান এখানে বসাও, তাহলে -x সমান আমরা পাবো 3 + 5, তার মানে এটা হয়ে যাচ্ছে 8, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো x এর মান -8 আর এখানে y এর মান পেলাম 5। তাহলে আমাদের ফলাফল হচ্ছে, খেয়াল করে দেখো, ফলাফল হচ্ছে xy সমান x এর মান কত পেয়েছি আমরা
-8 আর ওয়াইয়ের মান কত পেয়েছি 5। এটি হলো আনসার, একবারে খুবই সহজ। হ্যাঁ শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা 5-এর 1 নম্বর যে ম্যাথটি পেয়েছি সেই ম্যাথে বলা আছে এই ম্যাট্রিক্স দেখাতে হবে, এই ম্যাট্রিক্স একটি সমঘাতী ম্যাট্রিক্স, তাই না? তো আমরা যে ডেফিনেশনগুলো পড়লাম তার মধ্যে কি সমঘাতী আছে? জি, 2 নম্বরের সমঘাতী আছে। এই যে এই ম্যাট্রিক্সকে, একটা ম্যাট্রিক্সকে যদি আমরা সমঘাতী দেখাতে চাই তাহলে এ স্কয়ার সমান এ দেখাতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের এ পেয়েছি না, এর সাথে যদি এ গুণ করে আবার যদি এ ফিরে আসে তাহলে সেটা হবে সমঘাতী ম্যাট্রিক্স, আর যদি ফিরে না আসে তাহলে সমঘাতী ম্যাট্রিক্স হবে না। তো আমরা দেখি যে সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে আমাদের যে মানটি দেওয়া আছে সেই মানের সাথে আমরা কি করব, এ গুণ করে দেব, তার মানে এটা পেয়ে যাব আমরা এ স্কয়ার। তার মানে 2 - 2 - 4 -1 3 4 1 -2 -3। এ ম্যাট্রিক্সের সাথে আবার এ ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। 2 - 2 - 4, তারপর আমরা পাচ্ছি -1 3 4, তারপরে 1 -2 -3। দেখো এ ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে চাচ্ছি। গুণ মানে তো বুঝতে পারছো অনেক বড় জায়গা লাগবে আমাদেরকে। তাহলে এখানে আমরা প্রথম রোকে প্রথম কলামের সাথে গুণ করব। তাহলে বলো তো 2 এর সাথে কি গুণ হবে? 2 এর সাথে 2 গুণ হচ্ছে, আর এখানে -2 এর সাথে -1 গুণ হচ্ছে, প্লাস -4 এর সাথে 1 গুণ হচ্ছে, তাই না? 1 গুণ হবে। -4 এর সাথে গুণ হবে 1। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় রোতে। দ্বিতীয় রোতে আসলে দেখো -1 এর সাথে গুণ হবে 2, 3 এর সাথে গুণ হবে -1, 4 এর সাথে গুণ হবে 1। এরপর যদি আমরা চলে আসি থার্ড রোতে তাহলে 1 এর সাথে গুণ হবে 2, -2 এর সাথে গুণ হবে -1, আর -3 এর সাথে গুণ হবে 1। এরপর আমরা চলে গেলাম পরেরটাতে। দেখো পরের যদি কলামে চলে আসি তাহলে এখানে 2 এর সাথে গুণ হচ্ছে -2, এরপরে -2 এর সাথে গুণ হচ্ছে 3, তারপরে -4 এর সাথে গুণ হবে -2। ওকে, এরপর আমরা -1 পাবো দ্বিতীয়টার জন্য, -2, তারপরে এখানে 3 পাচ্ছি, 3 গুণ 3, এখানে 4 গুণ 2, এরপর সবার শেষে একটা 1 গুণিত -2 প্লাস -2 এর সাথে গুণ হচ্ছে 3, প্লাস -3 এর সাথে গুণ হবে 2। এরপর আমরা চলে আসবো থার্ড কলামে। থার্ড কলামের জন্য আমাদের নিচে স্পেস নিতে হচ্ছে। দেখো 2 এর সাথে গুণ হচ্ছে -4, তাহলে 2 এর সাথে -4, তারপরে -2 এর সাথে গুণ হবে 4, প্লাস -4 এর সাথে গুণ হবে -3। এরপরে ওগুলোকে তো দেখে লেখা যায়, তাই না? 1 এর সাথে গুণ হবে -4, প্লাস 3 এর সাথে গুণ হবে 4, প্লাস 4 এর সাথে গুণ হবে -3। এরপর 1 এর সাথে গুণ হবে -4, তারপরে -2 এর সাথে গুণ হবে 4, এরপরে -3 এর সাথে গুণ হবে -3। সবগুলো গুণ আমাদের কমপ্লিট। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তো দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4, এখানে দেখো মাইনাসে প্লাস, 2 একে 2, প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 4। এটা হচ্ছে 1 আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে -2, এটা হয়ে যাচ্ছে -3, এটা হয়ে যাবে 4। এটা আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাব 2 মাইনাস আর মাইনাসে প্লাস, 2 একে 2, আর প্লাস মাইনাসে -3। পরেরটা 2 এর সাথে যদি 2 গুণ করা যায় তাহলে -4, পরেরটা হয়ে যাচ্ছে -6, তারপরেরটা হয়ে যাচ্ছে -8। এরপরেরটা দেখো মাইনাসে প্লাস, তার মানে +2, 3 3 9, 4 2 8। এটা দেখো -2 -6 -6। এটাতে আসি -8 প্লাস 3 4 12, এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 12 -12। সবার শেষেরটা -4 -8 মাইনাসে প্লাস 9। একটু ক্যালকুলেশন করে দেখো, 4 আর 4 কেটে যায়, 4 4 কেটে যায়, 2 থাকছে। এটাতে আসি, এখানে দেখো 2 আর 3 যদি যোগ করি -5, -5 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো -1।
আর পরেরটা 2 2 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1। দেখো আমাদের 2 - 1 1, 2 - 1 1 আমরা পেয়ে গেছি। পরেরটা ক্যালকুলেশন করো। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে যে মানটি ছিল সেই মানটি আমরা একটু মাইনাস করে নেব, কারণ এখানে আমাদের মান ছিল কি -2। তাহলে আমরা -2 দিয়ে এটাকে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে -2 দিয়ে গুণ করলে কিন্তু এখানে ক্যালকুলেশনটা একটু পরিবর্তন হয়ে যাবে, তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে 6 আর 4 যোগ করলে 10, 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে -2। দেখো 9 আর 2 11, 11 থেকে 8 বিয়োগ করলে 3, এখানে 6 আর 6 কেটে যায় -2। এরপরে দেখো 8 আর 8 16, 16 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব -4। এখানে 12 12 ক্যান্সেল, তাহলে পেয়ে যাচ্ছে 4। এখানে 8 আর 4 12, 12 থেকে 3 বিয়োগ করলে -3। তো দেখো আমাদের এই মানটা একই না, এর সাথে মিলে যাচ্ছে না। দেখো তো 2 - 2 - 4, তারপরে 1 3 1 3 4 1 -2 -3, তাহলে মিলে গেছে। তার মানে অতএব আমরা বলতে পারি যেহেতু a² = a, সুতরাং এ একটি কি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। যে আমাদের যদি দেখাতে বলে তাহলে আমরা লিখবো দেখানো, আর যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত। প্রশ্নে যা বলবে সেই কাজটি আমরা করব। তাহলে এরকম যদি কোনো ম্যাট্রিক্সকে বলা হয় যে দেখো যে ম্যাট্রিক্সটা অভেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে আমাদের কি দেখাতে হবে? অভেদঘাতী হলে a² = i, এটা অটোমেটিক i মিলে যাবে। হ্যাঁ, যদি প্রমাণ করতে বলে যে এটা অভেদঘাতী হবে তাহলে কিন্তু i মিলে যাবে। এরপর যদি বলে যে শূন্যঘাতী ম্যাট্রিক্স, তার মানে শূন্যঘাতীও আমরা সেটা প্রমাণ করতে পারবো যে কয়বার গুণ করে শূন্য হচ্ছে, তাহলে ঘাতটা কত হচ্ছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। একবার, দুইবার, তিনবার গুণ করে যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ করে যেতে হবে। তো যদি বলে উলম্ব ম্যাট্রিক্স, তাহলে উলম্ব ম্যাট্রিক্সের জন্য এই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ট্রান্সপোজের সাথে ওই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে, আবার ওই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ গুণ করতে হবে। গুণ করে যদি ফলাফল i হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি উলম্ব ম্যাট্রিক্স। তাহলে এই ডেফিনেশন দিয়ে যে ম্যাট্রিক্সগুলো আছে সেই ম্যাট্রিক্সগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।